আমার আল্লাহর নবীর কাছে পয়গাম এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বড় করে সকলে বলেন তো আগে পাশে আল্লাহু আকবার। আমার কথাগুলা কোরআনের আমল করতে হবে, করলে লাভ হবে। আমার আল্লাহ চিঠি পাঠিয়েছে নবী, বনি সাকিব গোত্রকে গিয়ে বলো এখন আর ওই সুদের টাকা নেওয়া যাবে না। এখন তারা মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আগে কাফের ছিল, খুব খেয়াল, আগে কাফের ছিল, তাদের জন্য এই ব্যবসা জায়েজ ছিল। মুমিন হওয়ার পরে আমি আল্লাহ সেই ব্যবসাকে হারাম ঘোষণা করেছি। এখন দিগম্বরের বৃদ্ধ যুবক সবাই মিলে এক বাক্যে বলুন, সুদ খাওয়া কি মুমিনের কাজ না কাফেরের কাজ? কাফেরের কাজ। সবার চুট মনে হলো না, যদি না ধরে তাহলে আল্লাহর কোরআনের সাথে বকিলামি হয়ে যাবে। বড় করে বলুন, এটা কি মুমিনের কাজ নাকি কাফেরের কাজ? কাফেরের কাজ। কষ্ট হইতেছে আমার কথা। আল হাক্কু মুররুন, মুজাহিদি হক কথা কইব, আর আমার নবী কয় দিগম্বরের সুদ খাওয়ার মুখত তিতা লাগবো। এটা আমার নবীর হাদিস। আমার দিছেন কোন সাবজেক্ট কোন লাগতো না নিও, যুবক ভাইরা কয় না। আমার মুসল্লি, আমার মসজিদের এক মুসল্লি আমারে প্রস্তাব দিছে, হুজুর একটা কথা কইতে আসলাম, আপনি যে ভয়াবহ সুদের করছেন ভয় লাগছে, তোরে সাইরা দেওয়া আসেনি চরিত্র, হুজুর 2টা বছরের সময় দন যাইবনি। বুঝছুন নি কিটা কইছে? আরে বৈশাখ মাসে কত দান হইছে, বাবাই কয় 1 বছরের ভিতরে দান না করলো আর হের ফাগনি হইল, যদি 2 বছর আমি সুদ খাইবার লাগে আমরা ইমাম সাহেব আমরা সুযোগটা দিলাই, আমার জীবনে আর লাগতো না। ইন্টারেস্ট কত রে আল্লাহই জানে। নাউজুবিল্লাহ বলে করি বলে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এতদিন পর্যন্ত তোমরা মূর্তির পূজা করেছো, গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো, আমি আল্লাহকে মানো নাই। এখন আমার নবীর হাত মোবারক ধরে মুসলমান হয়ে গিয়েছো, এখন আমি আল্লাহকে ভয় করো, সুদ আর খাইও না। এখন আমি আল্লাহকে কি করো? ভয় করো। আর বড় করে আমার আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহর ঘোষণা, খুব খেয়াল দিগম্বরের ভাইরা, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর কোরআন শোনার পরে যদি সুদের টাকা কারো কাছে থাকে আর যদি নিজেকে মুমিন দাবি করো, ওই সুদের টাকাকে লাত্তি মেরে দিয়ে সুদ যিনি দিয়েছিলেন ওনাকে মাফ করে দিয়ে আসো। বাকি জীবনের সুদ যা গ্রহণ করেছো সব সুদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সুদ যারা খাইছে এদের মাফের রাস্তা আছে না নাই? বড় করি আছে না নাই? তাহলে কাজটা কি? যার কাছে সুদের টাকা ছিল এর কাছে গিয়ে হইল, বাইরে তুইও বাস আমারও বাসা, যে সুদের লাভ হইছে এটা আমি তালাক দিলাম। আমার আল্লাহর কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আমার আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নবী বালা দাবি করো, যদি তোমরা মুমিন দাবি করো, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, সুদের টাকাটাকে এই মুহূর্তে তোমরা লাত্তি মেরে ফেলে দাও। আমরা পারবো কি পারবো না? বলে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বনি সাকিব গোত্র বনি নাজির গোত্রকে বলল, ভাইরা আমরা তো জানতাম না আয়াত নাজিল হয় নাই, এখন যেহেতু আয়াত নাজিল হয়ে গিয়েছে আমরা আর তোমাদের কাছ থেকে বাকি সুদের টাকা আনবো না, আমাদেরকে তোমরা আল্লাহর রাস্তে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। এইভাবে দিগম্বরের কোন মানুষের কানে যদি আমার আওয়াজটা চলে যায়, কিও কবরের ভিতরে সুদের টাকা নিয়ে যাওয়ার কোন রাস্তা আসেনি?
নাই? আছে? নাই। আল্লাহ পাক আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ফুটকা মাছ চিনুন আপনারা? ফুটকা মাছ কথা কয় না রে। ফুটকা মাছের পেট মোটা না ফিট মোটা? এ নদীর মধ্যে অথবা গাড়ের মধ্যে বিলের মধ্যে যখন বেড়ায় তখন তার পেট একটা উপরমুখা উচ্চা থাকে, পেট দিয়া উফরিদা পেট বাচ্চা থাকে, নিচ মুখে আনতে পারে না। আমার আল্লাহ বলে হাসরের ময়দানে সুদ কাওরা মানুষের পেট গুলা ওই জীবিকা ফুটকা মাছের পেটের মতো মোটা। আল্লাহ ডাক দিব, হাজির হও। উঠতে চাইবো, পেট লিয়া উঠতে আর তো না, উল্টে পড়ে জীবিকা। নাউজুবিল্লাহ কোন সেরা খাল সেরার মতো হইব শয়তানের। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, আমিন বলেন। বড় করি আমিন বলেন। আমরা একটা আওয়াজ করে বলি, আমরা সুদ রাখতাম না, ফলাই দিতাম। ব্যবসায়িক ভাইদের আমরা যারা ব্যবসা করি একটা কথা কই, আস-সাদিকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা ক্রেতারে ধোঁকা দেয় না। আমার ভাই এখানে ব্যবসায়ী আমার দ্বারা একজন আসুন, খাবার কিনার লাগে গেলে যদি ভাই এখন বলে, মুজাহিদি ভাই আপনি তো আমার ভাই, লঙ্গিটা আল্লাহর কসম নি, এটা আমার 500 টাকার কিনা, আসলে 350 টাকার কিনা। তাই কইছেন কিটা? এখন আমি মুজাহিদি ভাই কি 500 দিমু না কম দিমু? 500 টাকার কিনা। খুব খেয়াল। ওই সমস্ত ব্যবসায়ীর সাথে আমার আল্লাহ যারা মিথ্যা কসম করে, আমার আল্লাহ হাসরের দিন কথা বলবেন না। আর যারা সঠিক ব্যবসা করবে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব বলেন, তাদের হাসর হবে 1 নম্বরে নবীদের সাথে, যারা মাপে কম বেশি করে না। আমার ব্যবসায়িক ভাইরা খানটা আমার দিকে ফাটটা দিলেন, খাসামাল যখন বেচুন, পাতা যখন বেচুন, নাইপা লাল শাকের দাম 70 টাকা কেজি, 100 টাকা কেজি। সিমের বীজ সিম 100 টাকা 150 টাকা কেজি আসেনি সময়ে। ওই সময় যদি কোনো ব্যবসায়ী ভাই 5 কেজি 10 কেজি সিম কিনা তৈয়া আন্দাজ করে যে যদি আমি পানি ছিটাইয়া মারিতে আধা কেজি পানি লইব, আধা কেজি পানির দাম 75 টাকা পাইবো, এরকম ব্যবসায়ী মনে হয় আমরার বাহু বলে নাই। কথা কোন দেখা লাগিয়া আসেনি? আমার ওয়াজ এটা সুরেন না, টান টুন দেওয়া সম্ভব না, এটা ক্লাস। যে আধা কেজি পানি মিক্সকার করছে, যদি এর মধ্যে 100 গ্রাম পানি 10 কেজি মালের সাথে মিক্স হয়ে চলে যায়, তাহলে ওই 100 গ্রাম পানির টাকা সুদ হিসাবে গ্রহণ হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি কোনো ব্যবসায়ী মাল তারে তাজা রাখবার লাগিয়া, খুব খেয়াল করুন, মাল তারে তাজা রাখবার লাগিয়া, পাতারে তাজা রাখবার লাগিয়া, সিমরে তাজা রাখবার লাগিয়া, ও ব্যবসায়ী বেটা উন বেটা উন তাজা রাখবার লাগিয়া পানি দিছে 100 গ্রাম। এবার যখন মাল নাইপা দেয়, মাল নাইপা দেওয়ার সময়ে 100 গ্রাম পানিতে মিক্সকার করছিল, লোকটা যখন 1 কেজি মাল দেয় তখন এখান থেকে একটু বাড়াইয়া দেয়, ক্রেতারে বুঝতে দেয় না। ওই যে পানি মিক্সকার করছিলাম তাস কইরা যে পানি যদি আমার এখানে 1 গ্রাম যায়, 1 গ্রাম মাল আমি বাড়াই দিব, তারে বুঝতে দিতাম না। এ হইল সাদিকুল আমিন, নেককার ব্যবসায়ী। এ আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইব। না না, একটু জোরে কই দিব সুবহানাল্লাহ। আমি কইছি ক্যান্সারের ওষুধ দিছি, আর আমার আল্লাহর নবী বলে এরকম ব্যবসা যদি কেউ করবে, ইচ্ছে করলে আমি নবীর সাথে জান্নাতে যাবে, ইচ্ছে করলে আমি আমার আবু বকরের সাথে জান্নাতে যাবে, ইচ্ছে করলে সে শহীদদের সাথে জান্নাতে যাবে, ইচ্ছে করলে আমি নবীর প্রেমিক যারা জান্নাতি তাদের কাতারের ভিতরে ঢুকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরকম ব্যবসা আমরা চাই কি চাই না? এরকম ব্যবসায়ীও আছে যারা ক্রেতারে ঠগায় না, যারা কিনা কিনে ক্রেতা হয়, ক্রেতারে ঠগায় না। ও ব্যবসায়ী ভাইরা, 10 টাকার মাল 20 টাকা বিক্রি করা নবী নিষেধ করছে। 10 টাকার মাল 30 টাকা বেচালায়, এরকম ব্যবসায়ী কিন্তু আমরা বাহুবল নাই। 10 টাকার মাল 30 টাকা বেচে, এরকম ব্যবসায়ী আমরা বাহুবল আসেননি কই? টাকলে রে সুটলাগরা ব্যবসায়ী, এটা তোর কপাল থেকে ফালাই দে, ফালাই দে, নাইলে কিন্তু খবর আছে এটা আমার নবী নিষেধ করছে। আমরা নবীর আদর্শ চাই কি চাই না?
বড় করে বলি, চাই কি চাই না? খুব খেয়াল, আমরা সুদ বর্জন করব, সুদ মুক্ত যাকাত যুক্ত অর্থনীতি যদি আমরা করতে পারি, আমাদের ইহকাল এবং পরকাল হয়ে যাবে সুখময়। সকলে জবান করে একবার বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার সময় আর মাত্র 11 মিনিট আছে, এই ভিতরে আমাকে মাইক ছেড়ে দিতে হবে, আমার পরে বক্তা আরেকজন আছে। আমি আপনাদেরকে সুদের 5টা ভয়াবহ পরিণতির কথা বলছি, 5টা ভয়াবহ পরিণতি। 1 নাম্বার, 45, তাহলে আরো 5 মিনিট বাড়ছে না? এখন নাই মাশাআল্লাহ। আমি কিছু কথা কইতাম পারবো, আমার সাবজেক্টটা বড় কঠিন। আপনাদের কি মনে কোনো কষ্ট হইতাছে? সবাই যদি একটু আওয়াজ করে কইতেন, সবাই আওয়াজ করে, এখন কষ্ট হইতাছে? কিছু আরো কইতাম নি? খুব খেয়াল, যদি কই তাহলে আল্লাহ পাক যেন আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। সুদ বক্ষণ করে কোন ব্যক্তি জীবনে জান্নাতে যাইতে পারবে? সুদের কয়টা ভয়াবহ পরিণতি আছে? 4টা। আমি কিন্তু আগে লাভ দেখাইছি, যদি সুদ খাওয়ার পরে কেউ আয়াতটা শোনার পরে সুদরে যদি কেউ লাত্তি মারিয়া ফালাই দিতে পারে, তাহলে আমার দয়াল নবী বলছেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, আমি তাদেরকে যেইভাবে সুদের টাকাটারে বাদ দিছে, এইভাবে আমি তারে তার গুনাহগুলা তার শরীর থেকে মুছে ধুয়ে সাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, আমি আপনাদের সামনে সুদ বক্ষণ করলে 5টা পরিণাম হবে হাসরের ময়দানে। 1 নাম্বার হইল, আমার আল্লাহ বলতেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সে হাসরের ময়দানে যখন উঠবে, তার চেহারা হয়ে যাবে শয়তানের চেহারার মতো। ভাই কোরআন দিয়া কইছি না বাইরে কইছি? আমার আবেশ সবাই কেন, আমার মনটা সব কইছে। আপনারা তো অনেকে কোরআনের আয়াত কিনা কইতে, মানে কেমনে কইতাছি বুঝতেন না, তাই যে বলা কইবা কোরআন আয়াত থেকে, তখন আরো আমরা এই কথাটা শক্তিশালী হইব, ঠিক কিনা বলেন? 1 নাম্বার ভয়াবহ পরিণতি, হাসরের ময়দানে কোন চেহারা হইব? কার চেহারা হইব? শয়তানের চেহারা হইব। আমরা যদি সুদ খাইবার ইচ্ছা থাকে, তাহলে জানা রাখুন, আমরার চেহারাটা হাসরের ময়দানে শয়তানের চেহারার মতো হইব। এটা আমরা চাইনি না। খাটা খাটা চাইন দিকে হাত তুলে একটু দেখান যায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 1 নাম্বার। 2 নাম্বার হইল, আমি আমার দিগম্বরের বৃদ্ধ বাবা সহ যুবক ভাইদেরকে বলছি, একজন মানুষের যৌবন কাল কত বছর পর্যন্ত আমরা কই? হুজুর 40। আগের হিসাব করিস, এখন আগের হিসাব করিস কত? দূর বেটা, 18 শুরু হয়, শুরু হয় আর শেষ হয় 40। বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল বাংলাদেশে 40 ধরা যাইতো না। কথা কইন, কথা কইন। কারণ 40 বছর 35 বছর পরে আমরা চৌকে দেখি না, সানগ্লাস লাগে উরু লেখা দেখতে। আর 100-150 বছরে আমার মা বোনরা এখনো ইউটিউব ফেসবুকে দেখা যায় এরা চশমা ছাড়া কোরআন পড়ে। কথা কইন, কথা কইন, জোরে বলেন ঠিক কিনা? দোষ আছে আমরা আমল। খুব খেয়াল। 2 নাম্বার ভয়াবহ পরিণতি, আমার আল্লাহ বলে, ও আমার দুনিয়ার জমিনের আমার বান্দারা শুনো, সুদের টাকার জন কি সর্বোচ্চ থাকবো 40 বছর, এরপরে শেষ। কয় বছর? 40 বছর। খেড়া কইছেন আল্লাহ, আমি আমার মন থেকে বানাইয়া কথাটা কইছি না, আমি বলছি সূরাতুল বাকারা আয়াত নাম্বার 276। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকা। আল্লাহ কয়, তোমার রিবার সুদের টাকা নিঃশেষ হয়ে যাবে, আর সদকার টাকাটা কিয়ামত পর্যন্ত আপনার সাথী হবে। একটু সুবহানাল্লাহ বড় করে কইন। তাহলে 2 নাম্বার পরিণাম হইল, সুদের টাকা কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, সুদের টাকা থাকবে না। সর্বোচ্চ সুদের টাকার জন কি কয় বছর? 40 বছর। এবার আপনাদেরকে একটা কথা জিগাই, কোন চাই আমরা রিজিক দেন খাটায়? জোরে জোরে দেন খাটায়। 2 নম্বর পরিণাম,
তিন নাম্বার পরিণাম, একটা কথা আমি বানোয়াট বলবো না, তিন নাম্বার পরিণাম কিছুক্ষণ আগে আপনাদের কাছে আমি এই কথাটা বলছি, ইসলামের পূর্ব যুগে সুদটা হারাম হওয়ার আগে হযরতে ওসমান গনি জিন্নুরাইন ওনাদেরও এরকম কিছু ব্যবসা ছিল। সুদটা যখন হারাম ঘোষণা হইছে, আল্লাহর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কেন? আমার নবী একদিন ওয়াজ করতেছিলেন, খুব গভীর খেয়াল, দিরহামুর রিবা আশহাদু আলাল্লাহি মিন 36 জিনিয়া, রাওয়াহুল বাইহাকি, শুআইবুল ঈমানের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে এই হাদিস খানা রয়েছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতে বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি কেউ একটা দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করবে তাহলে তার আমল নামায় আল্লাহ 36টা জেনার গুনাহ লিপিবদ্ধ করবে। কয়টা গুনাহ? খুব জোরে কয়টা? কি জাত গুনাহ? খার সাথে জিনা। একটু খেয়াল, আন-নাওবা 70 বাবান আদনাহা আন ইয়াকার রাজুলু আলা উম্মিহি, রাওয়াহু ইবনু মাজাহ। আমার দয়াল নবী বলে, যদি এক দিরহাম কোন পুরুষ সুদ খাবে তাহলে সে যেন তার আপন মায়ের সাথে 36 বার জিনা করলো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি কোন ব্যক্তি এক দিরহাম সুদ ভক্ষণ করবে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যদি কোন ব্যক্তি এক দিরহাম সুদ ভক্ষণ করবে, আমার নবী বলে সে যেন তার আপন মায়ের সাথে 36 বার জিনা করলো। সকলে জোরে একবার নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন আমরা কি সুদটা এরপরে খাইতাম না বাদ দিতাম? আল্লাহর রাস্তে পায়ের নিচে হাত রেখে বলছি, সুদের ব্যবসাটাকে লাত্তি মেরে ফেলে দে, দেখবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ সুদের চাইতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তিন নাম্বার পরিণামটা আমি বলছি। যারা এরপরেও সুদ ভক্ষণ করবে, আমার নবীর সাহাবীরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বড় ভয়াবহ কঠিন কথা আপনি বললেন, এক দিরহাম সুদ যদি কেউ ভক্ষণ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান, এই সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। আমার নবী বলে, হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের পূর্ব যুগে আমাদের অনেক ভাইরা সুদের ব্যবসা করত, তাদের কি অবস্থান হবে? আমার নবীজি নবুয়তির চক্ষু মোবারক নিজ দিকে দিয়ে নবীজি চিন্তায় পড়ে গেলেন। এমন অবস্থায় জিবরিল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পয়গাম পাঠিয়েছেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। সাহাবীরা কাঁদতেছেন, আমার নবী কয়, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে, তোমরা যদি এই মুহূর্তে সুদের যে বাকি টাকাটা আছে, আগে যে টাকা ওইটা মাফ, বাকি যে টাকাটা আছে তোমাদের আরেক ভাইয়ের কাছে, ওই টাকাটা যদি তোমরা নির্দ্বিধায়, নির্ভেজালে, নিঃসন্দেহে কোন তাদের সাথে বেতনটা ছাড়া যদি তাদেরকে মাফ করে দিতে পারো, আমার আল্লাহ বলছে বিগত জীবনের সমস্ত সুদ খাইয়া যে গুনাহ হইছে, এই গুনাহগুলো আমার আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। কথা কি আমি বুঝাইতাম পারছি? তাহলে সুদের টাকা আমরা বাদ দিতাম পারবো না পারতাম না? আল্লাহ তৌফিক দিবেন, আমিন বলেন, জোরে বলেন না আমিন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, এবার সুদের যে ভয়াবহ পরিণাম, 4 নম্বরে আমার আল্লাহ কি বলছে দেখেন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বলছি যারা মুমিন তারা সুদকে লাত্তি মেরে ফেলে দেবে। আচ্ছা, সমাজে বর্তমানে সুদ বেশি না কম? হয় এটা বলে মুনাফা, মুনাফা দুর্গাদা। মুনাফা সুদের মধ্যে পার্থক্য আছে, মুনাফা সুদ একটা না। মুনাফা হইল এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে, আর সুদ হইল যেটার মধ্যে লস নাই খালি লাভ, গ্রান্টেড যুক্ত, এতদিন পরে এত টাকা দিলেই তুই।
না দিলে তোর বউ দে, না দিলে বাড়ি দে। এটা জাহিলি যুগে সেই প্রথা ছিল, বউ বিক্রি করতে হয়েছে, ওই যুগে বাড়িঘর বিক্রি করতে হয়েছে, বিটা বাড়ি সব ত্যাগ করে। ভাই কি বলবো আপনাদেরকে, বিটা বাড়ি ত্যাগ করে মানুষ রাস্তায় ভিক্ষার ঝুল নিয়েছে। এজন্য আল্লাহ বলছে যারা সুদ গ্রহণ করবে হাসরের ময়দানে তাদের চেহারা হয়ে যাবে শয়তানের চেহারা, কারণ গরিবের প্রতি তাদের কোনো মায়া ছিল না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 5 নাম্বার, 4 নাম্বার আমার আল্লাহ ডেকে রেখে বলেন ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলে এরপরেও যদি সুদ কেউ খায়, ওই দিগম্বরের বেড়াবেড়ি শুনো, এরপরেও যদি সুদ কেউ খায় তাহলে জেনে রেখো আমি এবং আমার নবী, আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবা না, আসনি কই কেন কথা কই না লাগিয়া একটাদের নমরুদ দেয়, এটার কথা বলুন শুননি আপনারা, নমরুদ দ্বারা চিনুননি? হ্যাঁ, হে কয় ওই আমি আল্লাহ বে আমার আল্লাহ মানো, মানছে কয় তোরে আল্লাহ মানতে পারতাম না। আল্লাহকে কয় আমার আল্লাহ আছেন আরশে আজিমে, আসমানের উপর আছেন, আমরা আল্লাহ আসমানের উপর আছে। কয় তাই নাকি, মাইরা ফেলাই দিমু, তীর ধনুক হাতের মধ্যে লইয়া মারছে উপর দিকে।